নমস্কার বন্ধুরা, ওং আর্টস কোচিং এই চ্যানেলে সবাই স্বাগত। আজ আমি তোমাদের মাধ্যমিকে 2026-এর যে পরীক্ষাটা হতে চলেছে তার জন্য বাংলার কিছু সাজেশন এবং টিপস নিয়ে হাজির হয়েছি। তো তোমরা ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত, বিশেষ করে ভালো করে দেখবে। ওরা যে বছর যারা 2026-এর পরীক্ষা দিবে বাংলার জন্য তারা খুবই বিশেষ উপকারী হবে। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে যাক। বোর্ড দিয়ে একটু লক্ষ্য করবে সবাই, আর আমার কথাটা ধ্যান দিয়ে শুনবে। তো আমাদের বাংলাতে 2026-এ বাংলাতে আমাদের যে কবিতাগুলো আছে, তো কবিতাগুলো হচ্ছে 1 নম্বরে অসুখী একজন, 2 নম্বর হচ্ছে আয় আরো বেঁধে থাকি, 3 নম্বর হচ্ছে আফ্রিকা, 4 নম্বর হচ্ছে অভিষেক, 5 নম্বর হচ্ছে প্রলয় উল্লাস, 6 নম্বর হচ্ছে সিন্ধু তীরে, 7 নম্বর হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান, টোটাল আমাদের 7টা কবিতা আছে। কটা কবিতা আছে? 7টা কবিতা আছে। এই 7টা কবিতার মধ্যে আমাদের পরীক্ষার হলে পড়বে 2টো কবিতা। পরীক্ষার হলে পড়বে 2টো কবিতা। পরীক্ষার মধ্যে 2টো কবিতা 7টা পড়ার তো কোনো প্রয়োজন নেই। যখন পরীক্ষার হলে আমার 2টো কবিতা 3 মার্কে 5 মার্কের ওইখান থেকে পাবো, তাহলে আমার পড়ার তো কোনো প্রয়োজন নেই। যদি জানতো যে বেশি পড়লে বেশি নাম্বার দেবো, যদি কেউ চাও তো তোমরা নিজের সুবিধা যেন করে রাখতে পারো। তো আমি বলছি এই 2টার মধ্যেই 2টাই পড়বে। তো যদি কারো মন যায় এক্সট্রা কারো করতে পারে। তো যেমন 2টা কবিতা, সেই 2টা কবিতা হচ্ছে অসুখী একজন, এখান থেকে 3 আর 5, অস্ত্রের বিরুদ্ধে গান 3 আর 5, তাও এক্সট্রা একটা করবে প্রলয় উল্লাস 3 আর 5। তো কতগুলো ছিল কবিতা? 7টা। কতগুলো ছিল কবিতা? 7টা। 7টার মধ্যে আমাদের পরীক্ষা হলো 2026 জন্য কত করতে হবে? 2026-এ পরীক্ষাটা কটা করতে হবে? অসুখী একজন একটা, প্রলয় উল্লাস 2টা, আর অস্ত্রের বিরুদ্ধে গান 7 নম্বরটা 3 আর 5 2026-এ। তাহলে কটা বাদ যাবে? আয় রবীন্দ্রনাথ থাকি, আফ্রিকা, অভিষেক, সিন্ধু তীরে। এখান থেকে 2026 সালে কোনো প্রশ্ন আসবে নাই। যদি কারো মনে হয় আসতে পারে তো তারা একটু ওগুলো পড়ে রাখতে পারো। কিন্তু আমি বললাম বিগত বছরের যতদিন ধরে আমি পড়াইছি তাতে শুনেছি, আমি বলছি যে এই প্রশ্নগুলো পড়বে, এখান থেকেই পড়বে। তোমরা আজ মোটামুটি 1 মাস বা 1.5 মাসের মতো সময় আছে হাতে, তোমরা ভালো করে যাও, এখান থেকেই পাবে। তাহলে এটা আমাদের গেল কবিতা, এটা আমাদের গেল কি কবিতা। এরপরে আছে তোমাদের গল্প। তো গল্পেরও পার্টটা দেখা যাক। গল্প গল্প আছে কি কি? জ্ঞানচক্ষু, দু নম্বরে আছে বহুরূপী, 3 নম্বর
নম্বরে আছে পথের দাবি। 4 নম্বরে আছে অদল বদল। 5 নম্বরে আছে নদীর বিদ্রোহ। তো কটা গল্প আছে? 5টা গল্প আছে। তো এই 5টা গল্পের ভিতরে আমাদেরকে পরীক্ষার হলে দেবে দুটো, পরীক্ষার হলে দেবে দুটো। তাহলে আমাদেরকে যদি পড়তে হয় তাহলে আমাদের এখানে 3টা করতে হবে। যে দুটোর মধ্যে পরীক্ষার হলে পড়বে এখানে এক্সট্রা আমাদের একটা করে রাখতে হবে, 3টা করতে হবে। তাহলে টোটাল 5টার মধ্যে 3টা করে দুটো বাদ পড়ে যাবে, বেশি পড়ার কোনো প্রয়োজন থাকছে না। সে দুটো গল্প কি কি? বহুরূপী, 3-5, পথের দাবি 3 আর 5। চাপের কিছু না, ওটা জয়েন হয়ে যাবে, এটা কেটে ওটা জয়েন হয়ে যাবে। মানে পার পড়ে থেমে গেল, মানে কেটে জয়েন হয়ে যাবে। তা কি কি গল্প বললাম? বহুরূপী আর পথের দাবি। ভালো করে পড়ে যাও, এখান থেকে প্রশ্ন বুঝার আসবে কি আসবে। 3-5 পড়ে যাও, পাবেই পাবে। যদি কেউ এক্সট্রা একটা করতে চায় তো নদীর বিদ্রোহ করতে পারে, নদীর বিদ্রোহ করা যেতে পারে। তাহলে মেন হচ্ছে দুটা, তাহলে গল্পতে দুটো বললাম আর কবিতাতে বললাম 3টে, টোটাল 5টা। 1.5 মাসের ভিতরে যদি 5টা কমপ্লিট না হয় তাহলে তোমাদের কিছু বলার নেই। 5টা ভালো করে লক্ষ্য করো, 5টা ভালো করে পড়ে 3-5 যা আছে এক মার্ক কিন্তু করার জন্য তোমার সব কিছু করতে হবে। 1 মার্কে যতগুলো অধ্যায় তোমার সব করতে হবে, কবিতা গল্প নাটক ফাটক যা আছে করতে হবে 1 মার্কে। কিন্তু 3-5 যা পড়বে পরীক্ষার হলে ওই যে 5টি বলে দিল গল্প থেকে আর কবিতা থেকে, ওগুলো করে গেলে ওগুলোই পাবে। যেখান থেকে বলছি ওইখান থেকেই পড়বে। এবারে তোমার চলে আসছে প্রবন্ধ। কি আছে? প্রবন্ধ। প্রবন্ধ থাকে 5 মার্কের। প্রবন্ধ কটা থাকে? দুটো। একটা হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম, আর একটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান। এখান থেকে পরীক্ষার হলে দুটোই পড়ে, পরীক্ষার হলে দুটোই দেখ, একটা থেকে দুটোই দেখ। তো আমাদের করতে হয় একটা, তো তোমরা একটা করো, হয় বাংলা ভাষায় বিজ্ঞান করবে আর নাহলে হারিয়ে যাওয়া কালি কলম করবে, তাহলে একটা অধ্যায় কমে যাবে। পরীক্ষা কটা পড়ে? দুটো। এখান থেকে দুটোতে দুটো একটা করে প্রশ্ন দেয়, এখান থেকে একটা প্রশ্ন দেয়, এখান থেকে একটা প্রশ্ন দেয়, কিন্তু আমাদের করতে হয় একটা। তোমরা যখন একটা করো তোমার যেটা সুবিধা হবে, যে হারিয়ে যাওয়া কালি কলম থেকে এটা মনে হয় আমার সুবিধা হবে, সেটাই করবে। বাংলা ভাষা বিজ্ঞান থেকে করলে সুবিধা হবে, সেটাই করবে। তাহলে এখানে আমাদের 5 চলে আসবে। এখানে কত চলে আসবে? 5 চলে আসবে, যখন একটা করবে। তারপর তোমার চলে আসছে কোনি। কি আছে না? নাটক আছে, নাটক থাকে। নাটক হচ্ছে সিরাজউদ্দৌলা। তো সিরাজউদ্দৌলা নাটকটাই 4 মার্কের থাকে। কত থাকে? 4 মার্ক। এখান থেকে দুটো প্রশ্ন দিবে, তোমাদের করতে হবে কোটা? একটা। ওটা করতে হবে একটা। বুঝতে পারা গেল? এইখান থেকে তুমি 4 মার্ক পেয়ে যাবে। টোটাল পড়তে হচ্ছে গল্প থেকে 2টা অধ্যায়, গল্প থেকে 2টা অধ্যায়, কবিতা থেকে 3টা অধ্যায়, আর প্রবন্ধ থেকে 1টা অধ্যায়, নাটক থেকে, নাটক তো একটাই, তাহলে একটাই পড়তে হবে, 1টা অধ্যায়। এবারে তোমার চলে আসছে কোনি। কোনি
তো এই কোনি 2026-এর জন্য এবছর যে মোস্ট পার্টগুলো আছে, তোমাদের কোনিতে অনেকগুলো পার্ট আছে, 1 2 3 4 করে অনেকগুলো পার্ট আছে। যে মোস্ট যে পার্টগুলো, সেই পার্টগুলো আমি বলি যে কোনগুলো থেকে দেখে গেলে তোমরা প্রশ্ন পেয়ে যাবে। যেমন হচ্ছে 5 7 9 10 14, 5 7 9 10 14, 5 7 9 10 14। এই অধ্যায়গুলো দেখে গেলে তিনটায় তোমাদের পরীক্ষার হলে পড়ে, তোমাদের করতে হয় দুটো, তিনটা তোমাদের পরীক্ষার হলে পড়ে তোমাদের করতে হয় দুটো, থাকে 5 মার্ক, মানে টোটাল 10, 5 করে 5 × 2 টোটাল 10। টোটাল পড়তে হচ্ছে তোমার কোটা 3 2 5 6 7 7 8 9 10 11 12, 12টা পার্ট তোমার এখানে পড়তে হচ্ছে। তাহলে এখানে তুমি পাবে 3 মার্কে দুটো করতে হয়, 3 2 6, 5 মার্কে দুটো করতে হবে, এখান থেকে 5 মার্কে দুটো করতে হবে, তোমার কত 5 2 10, এরকম ভাবে গল্পর থেকেও 6, আবার 10 16 16 করে বেড়ে যাবে, প্রবন্ধ থেকে 5, নাটক থেকে 5 4, এখানে থাকবে 10, কোনি চলে গেল। তারপর তোমাদের কি আছে, কোনির পরে তোমাদের কি থাকে, প্রতিবেদন আর সংলাপ থাকে। ঠিক আছে, ব্যাকরণ তো পার্টটা থাকে, ব্যাকরণের পার্টটাতে তোমাদের তো ব্যাকরণের যে পার্টগুলো সেটাতে কারক সমাস আছে, বাক্য আছে, বাচ্য আছে, সমাস সংলাপ বাচ্য আছে, বাক্য আছে, সমাস আছে, আর কারক আছে। এগুলো তো শিখাবার জিনিস, যারা যারা শিখানোর পর আগে ভিডিও ছাড়া আছে দেখে নেবে, আর নাহলে পরে আরো ভিডিও বানিয়ে দিবে। ওইখান থেকে আর টোটাল 16 নাম্বার পড়ে 4টা পার্টে 2 করে পড়ে দেয় ব্যাকরণটা থেকে। তারপরে তোমাদের চলে আসবে প্রতিবেদন রচনা সংলাপ, প্রতিবেদন রচনা, প্রতিবেদন আর সংলাপ, এটাও 5 থাকে, এটাও 5 থাকে, যে কোনো একটা করতে হয়। তুমি ভালো করে যে কোনো একটা আস্তে আস্তে করো, যে কোনো একটা ভালো করে করো, তোমাদের যে কোনো একটা করলেই হবে। এখানে প্রতিবেদন লেখা সহজ, সংলাপও সহজ, প্রতিবেদন থেকে সহজ হচ্ছে সংলাপ। তো তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেটাই করো, এখানেও 5 পাবে। তারপরে চলে আসছে কি রচনা, যেটাতে তোমাদের 10 নাম্বার থাকে, কত থাকে 10 মার্ক থাকে রচনাতে। তো রচনা তোমাদেরকে আমি 3টি বলে দিচ্ছি, তোমরা চাইলে আরো এক্সট্রা করতে পারো। তো 3টা রচনা হচ্ছে, একটা বিজ্ঞান ভিত্তিক, যেমন বিজ্ঞান কুসংস্কার বা বিজ্ঞান মনস্কতা, আধুনিক জীবনের বিজ্ঞান, বিজ্ঞানের ভালো মন্দ, একটাই প্রশ্ন। বিজ্ঞান নিয়ে আধুনিক প্রশ্ন হলে দিচ্ছে, বিজ্ঞানের সব একটাই প্রশ্ন, একটি ভালো করে করো ওইটি, বিজ্ঞানের জন্য একটি করো, রচনার জন্য বিজ্ঞানের ওইটি করো। তারপরে তোমরা করো একটা উৎসব, যেমন হয়তো ঋতুভিত্তিক উৎসব বা বাংলার উৎসব, ওইটাকেই বাংলার উৎসবটাকে অনেক ঘুরি পিছিয়ে বলতে পারে যে ঋতুভিত্তিক উৎসব বা মেলার উৎসব বা পারিবারিক উৎসব, এরকম ভাবে অনেক কিছু বলে দিতে পারে। বা বাঙালিদের উৎসব, বাংলার উৎসব একটাই, যা তুমি পড়ে যাচ্ছ তুমি ওইটাই লিখবে, একটু পয়েন্টগুলো মেনটেন করে চলতে হবে। তাহলে একটা উৎসব ভিত্তিক করবে, আর একটা বললাম বিজ্ঞান ভিত্তিক, ঠিক আছে। আর বাংলা ঋতু বৈচিত্র্য করতে পারো, বাংলায় ঋতু বৈচিত্র্য করে যাও, পেয়ে যাবে। আর যদি আরো একটা এক্সট্রা করতে চাও তোমরা, তাহলে তোমাদেরকে একটা করতে হবে কি, আত্মকথা, একটা কলমের আত্মকথা, একটা বট গাছের আত্মকথা। দেখবে তোমাদের পরীক্ষা বিগত বছরে আস্তে আস্তেই চলেছে, কমন চলছে এটা, আত্মকথা করে যাও, পরীক্ষা হলে পেয়ে যাবে। আমার মনে হয় এই এত কম জিনিস তোমাদের কোনো সাইড দিয়ে দেবে না, অন্তত যেখানে তোমরা পড়ো, গল্প থেকে 2টো, কবিতা থেকে 3টে, এরকম ভাবে কোনো স্যার বলে দেবে না। আসে টোটাল আমাদের 15টা, কটা আছে, কবিতা আছে 7টা, আর বা গদ্য আছে, গল্প আছে 5টা, 7 আমাদের 12টা আছে। তো 12টার জন্য আমাকে 12টা খাটতে হবে নাকি, পড়াবো হলে পড়বে 4টে, তার জন্য আমাকে 12টা পড়তে হবে।
তো কত কম পড়তে হচ্ছে, সারা বছর তো পড়েই যাচ্ছ। আমি বলছি সারা বছর পড়ে যেগুলো শর্টের জন্য পড়েছো ভালো করে, কিন্তু এত কম কোনো ভিডিও তোমরা পাবে না, আর কোনোখানেও দিবে না। এইখান থেকে বলতো না, আমি বিগত বছর ধরে দিচ্ছি, আসছে, অনেকে ফলো করছে, করে যাচ্ছে, পাচ্ছে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাইকে শেয়ার করো, আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে বা কোনো সাজেশন দরকার থেকে কমেন্ট করো, লাইক করতে একদম ভুলবে না। নমস্কার।